বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব স্কুল পর্যায় 2 এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন সলিউশন। সমাস টপিকটার উপর আলোচনা করব, যে সমাস টপিকের উপর যেসব প্রশ্ন এসেছিল সেগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। প্রথমে আমরা বাংলা ব্যাকরণ অংশের যে সমাস 2023 সালে যেটা এসেছিল সেগুলো আলোচনা করব। 1 নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে দম্পতি বলছিল, যে দম্পতি এটা কোন সমাস এবং এর ব্যাস বাক্য কি। তো দেখতে পাচ্ছেন দম্পতি হচ্ছে জায়া ও পতি, জায়া এবং পতি, জায়া এবং পতি, এটা হচ্ছে দম্পতির ব্যাস বাক্য। তো ও যেহেতু আছে, ও থাকলে এটা মনে রাখবেন যে কোনো ব্যাস বাক্যের মধ্যে যদি ও থাকে তাহলে এটা দ্বন্দ্ব সমাস হয়। তাহলে দম্পতি অর্থ হচ্ছে দম্পতির ব্যাস বাক্য হচ্ছে জায়া ও পতি, আর এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তেপান্তর, আমরা সবাই জানি যে কোনো কিছুর সমাহার বোঝালে এটাকে দ্বিগু সমাস বলা হয়। তা তেপান্তরে আমরা যদি ব্যাস বাক্য করি তাহলে দেখো তিন প্রান্তের সমাহার, যেহেতু এখানে সমাহার বোঝাইছে সেই জন্য এটা হচ্ছে দ্বিগু সমাস। তাহলে আমাদের প্রথমে এই তেপান্তরকে আমাদের ব্যাস বাক্য করতে হবে, ব্যাস বাক্য থেকে আমাদের কোন সমাস সেটা নির্ণয় করতে হবে। এরপর হচ্ছে চিরসুখী, এর ব্যাস বাক্য হচ্ছে চিরকাল ব্যাপিয়া সুখী। ব্যাপিয়া থাকলে এটা হচ্ছে তৎপুরুষ সমাস হয়, আর যদি ওটা বিভক্তি সেটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি। এরপরে কাজলের ন্যায় কালো, তাহলে এখানে ন্যায় হয়, মাঝখানে ন্যায় থাকলে উপমান হয়, আর পরে ন্যায় থাকলে উপমিত হয়, তাহলে এটা উপমান কর্মধারয়। পরে 2019 সালে এসেছে পঞ্চবটের সমাহার। পঞ্চবটি অর্থ হচ্ছে 15 বটের সমাহার বোঝাচ্ছে, এই জন্য সেটা দ্বিগু সমাস। এরপরে উপবনের ব্যাস বাক্য হচ্ছে বনের সমীপে, অব্যয়ীভাব সমাস, কারণ সমীপে বোঝাইলে অব্যয়ীভাব হয়। দশাননের ব্যাস বাক্য হচ্ছে 10 আনন যার, এটা হচ্ছে বহুব্রীহি সমাস। নদীমাতৃক, নদী মাতা যার, এটাও হচ্ছে যার লাস্টে থাকলে এটাকে বহুব্রীহি বলা হয়। তারপরে চাঁদের ন্যায় ন্যায় যদি মাঝখানে থাকে তাকে বলে কর্মধারা, উপমান কর্মধারা, এটা হচ্ছে কর্মধারা সমাস এবং উপমান কর্মধারা। 2018 সালে কি এসেছে একটু দেখি। নিরামিষ, এর ব্যাস বাক্য হচ্ছে আমিষের অভাব বুঝাইলে এটাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। অজ্ঞান, ন্যায় জ্ঞান যার, এটাকে বলা হয় বহুব্রীহি সমাস। গৃহস্থ, গৃহে থাকে যে, উপপদ কর্মধারা তৎপুরুষ। হিতাহিত, আমি একটু জোরে বলতেছি, আপনারা শুধু এগুলো সলিউশন নিলে আপনাদের হয়ে যাবে। হিতাহিত, হিত ও অহিত, ও আছে মাঝখানে, যেন এটা দ্বন্দ্ব সমাস। কুমারী ফুলের ন্যায় পরে আছে, এটার জন্য উপমিত কর্মধারা। তারপরে আমরা 2017 সালে কি আসছিল, তুমি আমরার ব্যাস বাক্য হচ্ছে তুমি আমি ও সে, এটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। মহানবী, মহতি যে নবী বা মহান যে নবী, এই দুটাই হয়, এটা কর্মধারয়। প্রতিদিন, প্রতিদিন, এটাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। তারপরে ত্রিফলা হচ্ছে তিন বা ত্রিফলার সমাস বুঝাইছে দ্বিগু সমাস। রাজপথ, পথের রাজা, ষষ্ঠী তৎপুরুষ। তারপরে অমানুষ, নঞ্চ তৎপুরুষ। মন রূপ মাঝি, রূপক কর্মধারয়। বেহায়া, হায়ার অভাব, অব্যয়ীভাব সমাস। তারপরে আমরা, আগেরটাই তো আমি তুমি ও সে, দ্বন্দ্ব সমাস। পল্লবের ন্যায়, উপমিত কর্মধারায়। তারপরে হচ্ছে রাজপথ, রাজপথ মানে পথের রাজা, এরকম বলতে পারো। কর্ণ পর্যন্ত, অব্যয়ীভাব সমাস। পুরুষ সিংহের ন্যায়, উপমিত কর্মধারায়। বইকে পড়া, দ্বিতীয় তৎপুরুষ। গিন্নিমা, যিনি গিন্নি তিনি মা, কর্মধারয় সমাস। পঞ্চবটি এর আগে পড়ানো হয়েছে, ওটাই আগে এই যে এখানে পড়ানো হয়েছে পঞ্চবটি হচ্ছে পঞ্চবটের সমাহার। এরপর আমাদের উপমা, ভাষার সদৃশ এটা অব্যয়ীভাব সমাস। ফুলকুমারী, এটা আগে দেখানো হয়েছে সেজন্য এটা লেখা নেই। অনাদি, নয় আদি, নঞ্চ তৎপুরুষ। জীবন বীমা, আবার দেখি অনাদি নয় আদি। তারপরে জীবন বীমা, জীবনের রক্ষার্থে বা রক্ষার
নিমিত্তে বিমান, মধ্য পদলোপী সমর্থক। 2013 সালে বই পড়া, এটা পড়ানো হয়েছে এই জন্য আর বলবো না। প্রতিবাদ, প্রতি যে বাদ কর্মধারায়, চোখে চোখাচোখি, চোখে চোখে যে ক্রিয়া, ব্যতিহার বহুব্রী, ন্যাতি দীর্ঘ নয় অতি দীর্ঘ নঞ্চ তৎপুরুষ। সপরিবার, পরিবারের সহিত বর্তমান বহুব্রী সমাস। ক্রোধানল, ক্রোধ রূপ অনল রূপক কর্মধারা, আপাদ মস্তক। অনধিক ন অধিক নঞ্চ তৎপুরুষ। স্বর্গ ভ্রষ্ট, স্বর্গ হইতে ভ্রষ্ট পঞ্চম পুরুষ। পকেট মারে যে উপপাদ তৎপুরুষ। রক্ত সমুদ্র, রক্ত সমুদ্র রক্তরূপ সমুদ্র। দেশবরণ্য, দেশ ব্যাপিয়া বরণ্য তৎপুরুষ সমাস। সহোদর, সহ উদর যার বহুব্রী সমাস। জ্যোতি চিহ্ন, জ্যোতি নিমিত্ত চিহ্নিত তৎপুরুষ সমাস। আইনসঙ্গত, আইনকে অতিক্রম না করে, আইনসঙ্গত আইনকে অতিক্রম না করে অব্যয়ভাব। এই হলো আমাদের প্রিভিয়াস ইয়ার গত বছরে যেসব সমাস এসেছিলো তার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়। এইগুলো পড়লে আপনারা কিছু কমন পাইতে পারেন। আল্লাহ হাফেজ।